আমরা খুব স্বভাবতই আমাদের কিডনি বা মূত্রনালী কোনো সমস্যা হলে ইউরিন রুটিন এক্সামিনেশন এই রিপোর্টটা করে থাকি। তো আমরা এই রিপোর্ট থেকে সাধারণত মূত্রনালী কোনো সমস্যা বা ইনফেকশন এই জিনিসগুলা সম্পর্কে আমরা ধারণা পেতে পারি। তো আজকে আমরা জানবো যে আমরা ইউরিন রুটিন এক্সামিনেশন থেকে কীভাবে আমরা বের করব আমাদের এই মূত্রের মধ্যে কোনো ইনফেকশন আছে কিনা নাই। ইনফেকশন আছে কিনা নাই এটা বের করার জন্য আমাদের কয়েকটা ক্রাইটেরিয়ার দিকে লক্ষ্য রাখতে হবে। তার আগে বলে রাখি, আমাদের ইউরিন রুটিন এক্সামিনেশনের এই রিপোর্টে আমরা যেটা পাই সেটা হচ্ছে 3টা ক্রাইটেরিয়া অন্তর্ভুক্ত থাকে। এর মধ্যে একটা হচ্ছে ফিজিক্যাল এক্সামিনেশন, কেমিক্যাল এক্সামিনেশন আর একটা মাইক্রোস্কোপিক এক্সামিনেশন। ফিজিক্যাল এক্সামিনেশনে বোঝাই আমাদের যে ইউরিন সেটার কালার, সেটার অ্যাপিয়ারেন্স, মানে সেটার গাঢ়ত্ব কতটুকু, এই জিনিসগুলো বুঝতে পারি আমরা। আর কেমিক্যাল যে এক্সামিনেশন আছে সেখানে হচ্ছে আমাদের ইউরিনের মধ্যে কতটুকু প্রোটিন আছে, গ্লুকোজ আছে বা অন্য কোন ধরনের কেমিক্যাল আছে যেটা আমাদের বডির জন্য গুরুত্বপূর্ণ, এবং এগুলো বেশি হয়ে গেলে ইউরিনের মধ্যে আমাদের বডিতে কোনো অসুখ আছে বলে ধরে নেওয়া হয়। আর মাইক্রোস্কোপিক এক্সামিনেশন হচ্ছে আমাদের ইউরিনের মধ্যে কোনো মাইক্রো অর্গানিজম, মানে কোনো জীবাণু বা কোনো ডেড সেল আছে কিনা সেগুলো আমরা বের করতে পারি। তো আজকে আমরা জানার চেষ্টা করব যে কীভাবে আমাদের ইউরিনের মধ্যে ইনফেকশন আছে কিনা এটা বের করতে পারবো। আপনারা বাসায় বসেই এটা বের করতে পারবেন। তো প্রথমত আমাদের 3টা মার্কারের দিকে আমরা লক্ষ্য রাখবো। তার একটা হচ্ছে যে আমাদের ইউরিনের যে অ্যাপিয়ারেন্স আছে, এই অ্যাপিয়ারেন্সটা কিন্তু আমাদের ইনফেকশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই অ্যাপিয়ারেন্সটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে ক্লিয়ার আছে, কিন্তু অনেক সময় এই অ্যাপিয়ারেন্সটা ক্লিয়ার থাকে না, বিভিন্ন ধরনের হয়ে থাকে। তার মধ্যে একটা স্টেপ হচ্ছে ক্লাউডি। এই ক্লাউডি বা এটার মানে হচ্ছে যে যেটা একটু গাঢ় হবে। তো ক্লাউডি যদি হয় তাহলে আমরা বুঝতে পারি যে এর মধ্যে বিভিন্ন ধরনের কিছু থাকতে পারে। তো এটা একটা ইনফেকশনের মার্কার। তো ক্লিয়ার না থেকে যদি ক্লাউডি হয় তাহলে ইনফেকশনের দিকে অনেকটা আমরা চিন্তা করতে পারি, বা অন্য কোনো কিছু হতে পারে, তবে ইনফেকশন হওয়ার জন্য এটা একটা মার্কার আর কি, একদম স্পেসিফিক না হলেও। তো এই অ্যাপিয়ারেন্সটা কখন ক্লাউডি হয়? যখন ইউরিনের মধ্যে বিভিন্ন মাইক্রো অর্গানিজম আসে, যেমন হচ্ছে বিভিন্ন ব্যাকটেরিয়া আসে এবং এপিথেলিয়াল সেল আসে, পাজ সেল আছে, তখন এটা ক্লাউডি হয়। এরপরে আমরা যেটা লক্ষ্য করব আমাদের ইউরিন অ্যানালাইসিস করার জন্য, সেটা হচ্ছে নাইট্রাইট। তো নাইট্রাইট কেন হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট? কারণ এই নাইট্রাইট যদি পজিটিভ হয়, তাহলে এই নাইট্রাইট যদি পজিটিভ হইতো তাহলে কিন্তু আমরা ধরে নিতাম যে আমাদের ইউরিনে ইনফেকশন আছে। এখন কথা হচ্ছে নাইট্রাইটটা বাড়ে কেন বা কখন বাড়বে? আমাদের ইউরিনের ট্র্যাক্টের মধ্যে বা আমাদের ইউরিনের মধ্যে যদি বিভিন্ন ধরনের গ্রাম নেগেটিভ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াগুলো থাকে, মেনলি ইকলাই থাকে আর কি। তো আমাদের ইউরিন বা ইউরিনের মধ্যে যখন গ্রাম নেগেটিভ অনেক ব্যাকটেরিয়া থাকবে, তখন নাইট্রাইটে কনভার্ট হয়ে গেলে এই নাইট্রাইটের পরিমাণটা অনেক বেড়ে যায়। অর্থাৎ নাইট্রাইট বেড়ে যাচ্ছে, এর মানে হচ্ছে আমাদের ইউরিনের মধ্যে অনেক ব্যাকটেরিয়া আছে। এরপরে হচ্ছে আমাদের নেক্সট যে ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে পাজ সেল। এটাকে সবচেয়ে ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া বলে ধরে নেওয়া হয়। তো পাজ সেল দেখে আমরা কীভাবে বুঝতে পারবো? পাজ সেলটা হচ্ছে যে আমাদের মরা ডাব্লিউ বেশি, বেশি। তো ডেড সেল, এই পাজ সেল দেখে আমরা কীভাবে বুঝতে পারবো? তো আমাদের যখন ভেতরে ইনফেকশন হয় তখন সেখানে বিভিন্ন ধরনের রিয়াকশন হয়। তো এখানে ডাব্লিউ বেশি আসে এবং তারা হচ্ছে বিভিন্ন অর্গানিজমের সাথে ফাইট করে। তো এই সময় কি ডাব্লিউ বেশিগুলো মারা যায়। তো এই ডাব্লিউ বেশির পরিমাণ যদি 5-এর থেকে বেশি হয়, যদি 5-এর থেকে বেশি হয়, তাহলে আমরা ধরে নিতে পারবো যে সেখানে ইনফেকশন রয়েছে। তো আমরা এই কয়টা ক্রাইটেরিয়া, অর্থাৎ অ্যাপিয়ারেন্স, নাইট্রাইট এবং পাজ সেল, এটার পরিমাণ দেখেই আমরা বুঝতে পারবো যে আমাদের ইউরিনের মধ্যে কোনো ইনফেকশন আছে কি নাই। আশা করি আপনারাও এখন থেকে বুঝতে পারবেন আপনার ইউরিনের রিপোর্টে কি বলতেছে, এখানে ইনফেকশন আছে কি নাই। এছাড়াও কোনো কিছু জানার প্রয়োজন থাকলে কমেন্ট করে জানাবেন।